চলতি বর্ষা মৌসুমে ৩ দফা বন্যায় মুখ থুবড়ে পড়েছে সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। উঠে গেছে রাস্তার পিচ, তৈরি হয়েছে বড় গর্তের, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু কালভার্ট। এতে ভোগান্তিতে পড়েছে সিলেটের লাখো মানুষ। সংশ্লিষ্টরা জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ কিলোমিটার রাস্তা মেরামতের খরচ লাগতে পারে প্রায় ৬০০ কোটি টাকা। সিলেট থেকে নাজাদ আহমেদ ও সেলিম হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট অঞ্চলে নেমে গেছে বন্যার পানি, কিন্তু রেখে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে উঠে গেছে রাস্তার পিচ, দেবে গেছে পাকা রাস্তা, বড় বড় গর্তে ভরে গেছে সড়ক। ভাঙা সড়কে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারী। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ফলে ভোগান্তির শেষ নেই মানুষের। গাড়ি ঘোড়া চলেন না, রাস্তাঘাটে আরতে পারলাম না, ও তো সমস্যা। গাড়ি চলে কোনো কারণে ঠেলাইয়া পেসেঞ্জার লামাই ঠেলাইয়া আনা লাগে। অল্প পানি হওয়ার পরপরই এই রাস্তায় পানি উঠে যায়। স্কেল ভাঙবো, স্প্যান্ডেল ভাঙবো, জাম্পার স্প্রিং অনেকটা তো ক্ষতি হয়েছে। পাঁচ দেওয়ার সময় এই যে গাতারগুলার মাঝে পড়ে একটা লোক একটা বাড়ি খাইয়া অ্যাক্সিডেন্ট হওয়ার। এলজিইডির তথ্য অনুযায়ী বন্যায় সিলেটের ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার আঞ্চলিক সড়ক, ২৪২ মিটার সেতু ও কালভার্টের ক্ষতি হয়েছে, যা মেরামতে ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমরা দ্রুত যান চলাচল বা মানুষজনের চলাচলের ব্যবস্থা করব। প্রথম দফা ইমার্জেন্সি মেইনটেনেন্স যে অ্যাসেসমেন্ট করেছিলাম, তাতে আমাদের আনুমানিক ১১৮ কোটি টাকা ব্যয়ের একটা সম্ভাবনা ছিল। তবে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫৫ কিলোমিটার সড়ক মেরামতে প্রায় ৩৮০ কোটি টাকার হিসেব জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পুরোপুরি সম্পূর্ণ করতে আমাদের একটু সময় প্রয়োজন হবে। আমার একটা সলিউশনে গেলে আমাদের ৩৮০ কোটি টাকার মতো প্রয়োজন হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুরোপুরি মেরামত করতে ২ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।